সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি ভারতের সফরে গেছেন। বাংলাদেশ ভারত দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্ক ঝুলে থাকার পরে, নানান বিধি নিষেধাজ্ঞার পরে, ইন্টারিম সরকার দায়িত্ব নেওয়ার পরে ভারতের সাথে বাংলাদেশের দিল্লি না ঢাকা ভারত বিদ্বেষীমূলক প্রতিবাদ স্লোগান ছিল। তাই ভারত বাংলাদেশের প্রতি অসৌজন্যমূলক আচরণ করাতে বন্ধুপ্রতিম দেশ হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে সেই আচরণ পায়নি এবং সীমান্ত নিরাপত্তার অভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখবে না। তারই প্রেক্ষাপটে 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগবিহীন নির্বাচন, বিএনপি সরকার গঠন করা হয়, জয়লাভ করে নির্বাচনে। সেই পরিপ্রেক্ষিতেই ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ডক্টর খলিলুর রহমান ভারতে গিয়েছেন। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং শেখ হাসিনা বিষয়ে এবং ওসমান হাদির হত্যাকারী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে কূটনৈতিক বিষয়ে অবশ্যই আলাপ হয়েছে। যতটুকু ভারতের আন্তরিকতার প্রয়োজন ততটুকু তারা হয়তো ছাড় দিবেন। তবে শেখ হাসিনা প্রসঙ্গে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, তারা শেখ হাসিনাকে যে কোনো ভাবে তারা হস্তান্তর করতে রাজি হবে না এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্বেগ প্রকাশ এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিচার রায়কে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ রয়েছে এবং বিদেশি মানবাধিকার সংগঠনগুলো তার নিন্দা জানিয়েছে এবং নতুন করে বিচার বিভাগীয় স্বাধীনভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে, যেন ন্যায় বিচার পায়, নিরপেক্ষভাবে যেন বিচার করা হয়। সেই শেখ হাসিনার বিচার সুষ্ঠু তদন্ত না হওয়াতে যে রায় শেখ হাসিনার বিরুদ্ধে এসেছে সেই রায়ে উদ্বেগ জানিয়েছে ভারত এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে